আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দূরের কাছে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম। তো আজকে তৈরি করেছি ভাপা পিঠা। তো আজকে কিভাবে তৈরি করতে হয় খুব সহজে চালাচালি ঝামেলা ছাড়াই ভাপা পিঠা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে প্রথমে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি। এই চাউলের গুঁড়ো মূলত ভাতের চাউল, তারপরে আতপ চাউল 2টা মিলানো। তো এই 2টা মিলিয়ে একসাথে ভাঙানো হয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নেব। এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা নর্মাল যে পানিটা সেটা দিয়ে আমি মিক্স করে নেব। অল্প অল্প করে দেব, একসাথে দেব না, একসাথে দিলে নরম হয়ে যেতে অল্প অল্প করে দেব। ভাতের চাউল আর আতপ চাল মিলিয়ে ভাঙালে পিঠা, যে কোনো পিঠা হবে নরম তুলতুলে এবং চালাচালি ঝামেলা ছাড়াই খুব সহজে যে কেউ ভাপা পিঠা বানাতে পারবে। আমি যেভাবে বানাচ্ছি এভাবে। ভাতের চাউলের সাথে আতপ চাউল মিলালে পিঠা একটা সুঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। তো এই জন্য 2টা মিলিয়ে ভাঙানো হয়। তো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি এভাবে হাত দিয়ে গুটি বেঁধে আছে, এগুলো ভেঙে দেব, ভেঙে ছোট ছোট করে দেব। তো এভাবে ঝরঝরে করার পর আমি হাত দিয়ে মুঠি করে দেখব। যদি মুঠি হয়ে যায় তাহলে মনে করব আমার গুঁড়ি রেডি। এভাবে ঝরঝরা করে দেব হাত দিয়ে। তো এই তো মুঠি করে দেওয়ার পর দেখা যাচ্ছে আমার গুঁড়িটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব। এখন আমি এখানে নারিকেল আর গুড় একটা প্লেটে নিয়ে নিয়েছি। গুড়গুলো আমি ছোট করে টুকরো করে নিয়েছি, আর নারিকেল আগে কোরানো ছিল। পিঠা তৈরি করার জন্য এরকম সুতি কাপড় লাগবে, তো আমি এখানে 2 টুকরো সুতি কাপড় নিয়ে নিয়েছি। তো এই সুতি কাপড়গুলো অবশ্যই ধুয়ে নেবেন, ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। আর পিঠা বানানোর জন্য একটা বাটি লাগবে, ছোট সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি পিঠা বানাবো। তো বাটির মধ্যে প্রথমে আমি গুঁড়িগুলো দিয়ে দেব। দেওয়ার পর উপরে আমি নারিকেল আর গুড় দিয়ে দেব। তো এই কাজটা মাঝামাঝিও করা যায়, আমি উপরে দিয়ে দিচ্ছি একটা প্রথমে। তো প্রথমে নারিকেল দেব, এরপর গুড় দিয়ে দেব। তো এভাবে নারিকেল ছড়িয়ে দেওয়ার পর এরপরে আমি গুড় দিয়ে দেব। তো এভাবে গুঁড়ও ছড়িয়ে দেব। তো এর উপরে আমি আবারও কিছু নারিকেল দিয়ে দেব। তো আমি সামান্য পরিমাণ গুঁড়ি দিয়ে দিয়েছি আবার উপর দিয়ে। তো এই গুড় নারিকেল মাছ বরাবর দেওয়া যায়, মাছ বরাবর দিয়ে উপরে দিয়ে গুঁড়ি দেওয়া যায়। তো আমি উপরে দিয়েছি। এভাবে দিয়ে হালকা হাতে চেপে দিতে হবে। এরপর সুতি কাপড় দিয়ে এভাবে ঢেকে দিয়ে চুলায় দিয়ে দিতে হবে। তো আমি চুলায় আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়ে পানি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো আমি এখানে ছিদ্রযুক্ত একটা মাটির ঢাকনা ছিল, এই ঢাকনাটা আমি একটি পাতিলে বসিয়ে পাশগুলো আটা দিয়ে জোড়া দিয়ে দিয়েছি। এবং পানিটা কি পরিমাণ বলক আসতেছে, এই বলক আসার সাথে পানির ভাপটা, যে ধোঁয়াটা উঠবে, ওই ভাপের সাথে পিঠাটা তৈরি হবে। এই ভাপের কারণে পিঠাটার নাম মূলত ভাপা পিঠা। পানির পাতিলের ভাপ যত বেশি উঠবে পিঠাটা তত তাড়াতাড়ি হবে। তো এখানে আমার 2 মিনিট লেগেছে একটা পিঠা তৈরি হতে। দেখুন কি পরিমাণ ভাপ, তাড়াতাড়ি হয়ে গেছে পিঠাটা। তো আমি হাত দিয়ে এখন চেক করে দেখব, আঙুল দিয়ে একটু চেক করে দেখব। হ্যাঁ, পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। আমি গুড়গুলো উপরে দিয়েছি, এর জন্য গুড় গলে গিয়েছে। তো এরপরে আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। এখন আমি এটা গুড় নারিকেল মাঝামাঝি দেব, উপরে দেব না, কারণ উপরে দিলে গুড়গুলো লেগে যায় কাপড়ের সাথে। তো প্রথমে আমি গুড় দিয়ে দিয়েছি, এরপরে নারিকেল দিয়ে দেব। নারিকেল দিয়ে তারপরে আমি আবার গুড় দিয়ে দেব। গুড়ি দিয়ে আবারও হালকা হাতে চেপে চুলায় বসিয়ে দেব।
তো এই পিঠাগুলো তৈরি করার সময় দুইটা কাপড় লাগার কারণ একটা চুলায় দেওয়ার সাথে সাথে আরেকটা পিঠা তৈরি করে রাখতে হয়, একটা তোলার সাথে সাথে আরেকটা দিয়ে দিতে হয়। এই তো সেম প্রসেসে আমার আরেকটা পিঠা তৈরি হয়ে গেল। এটা উঠানোর সাথে সাথে আমি আরেকটা রেডি করে রেখেছি, সেটা এখন বসিয়ে দিলাম। তো এই চুলার ভাপ যত বেশি উঠবে পিঠা তত তাড়াতাড়ি হবে। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তো দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, কোনোটার গুড় উপরে কোনোটার মাঝখানে, এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে খেজুরের রস নিয়ে নিয়েছি। তো এটা আবার কেউ সস ভাববে না, এটা খেজুরের রস। তো অনেকে ভাবতে পারেন আপু গুড় তো দিয়েছেন আবার খেজুরের রস কেন। তো আমি একটার মধ্যে খেজুরের গুড় একটু কম দিয়েছি। তো এই পিঠাটা মূলত খেজুরের রস দিয়ে মজা লাগে। তো এই পিঠাটা কার কেমন লাগে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।